আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় ভোগান্তিতে গ্রাহকরা রয়েছে প্রয়োজন মতো টাকা না পাওয়ার অভিযোগ। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করায় এই ভোগান্তি নয়, বরং তারল্য সংকটের কারণে টাকা দিতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। তবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মেজবাহ হাসানের রিপোর্ট। ক্ষুদ্র ব্যবসায়ী মুস্তাক আহমেদ কয়েকদিন আগে একটি ডিপোজিটের মেয়াদ শেষ হলেও একবারে পাননি সব টাকা। ধাপে ধাপে টাকা নিতে হচ্ছে, যার কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে উঠছে তার জন্য। একাধিক ব্যাংকের শেয়ার হোল্ডার থাকায় কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে সেটিও নিয়ে রয়েছে সংশয়। আমার একটা এফডিআর ছিল এক্সিম ব্যাংকে, তো আমি টাকাটা ভাঙছি, কিন্তু ওদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, রিকোয়েস্ট করার পর প্রতি সপ্তাহ 10,000 টাকা করে দিচ্ছি। গ্লোবাল ইসলামে কিছু শেয়ার কিনে আছে, তো যে পরিস্থিতি দাঁড়াচ্ছে ভয় পাচ্ছি আমরা, কোনো টাকা দেওয়া হবে না, এগুলো এমন ধরনের আমরা মেসেজ পাচ্ছি। আসলে কোনটা রাইট কোনটা রং সেটা আমরা এখনো জানি না। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্তের পর থেকে এমন ভোগান্তিতে শিকার হাজারো গ্রাহক। এটি 5,25,000 টাকার একটি চেক, যেটি এক্সিম ব্যাংকের। এই গ্রাহক এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখায় গেলে টাকা উত্তোলন করতে পারেননি। কেন টাকা উত্তোলন করতে পারলেন না সেটি আমরা জানতে চাই। এখন আমরা যাব এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখায়। এক্সিম ব্যাংক রাজধানীর কারওয়ান বাজার শাখা। দুপুর গড়িয়ে বিকেল, নেই কোনো গ্রাহকের আনাগোনা। বছরের শুরুতে নিয়মিত 20 থেকে 30 লাখ টাকা লেনদেন হলেও এখন তা প্রায় শূন্যের কোটায়। হঠাৎ কেন এমন দশা, প্রশ্ন ছিল শাখা ম্যানেজারের কাছে। আমাদের কয়েক মাস খুব ভালোই গেল, এর মধ্যে হঠাৎ করে মার্জারের কথাটা আসলো, তখন গ্রাহকরা আতঙ্কিত হয়ে গেল। এই আতঙ্ক হওয়ার কারণে গ্রাহকরা এখন আর টাকা জমা দিচ্ছে না, শুধু টাকা তুলছে। আর বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ওরাও এই মার্জার প্রক্রিয়ার কথা শুনে তারাও বিভিন্ন বিলগুলা, কালেকশন বিলগুলা বন্ধ করে দিল, যে কারণে সেখান থেকে আমরা কোনো প্রসিড পাচ্ছি না। এমন অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তবে শেয়ার হোল্ডারদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। তাদের কাছে আজকে তারল্য নেই, এই কারণে তারা তাদের নির্বাচনের জন্যই হোক বাংলাদেশ ব্যাংকের কাছে দায়িত্বটা সুইচ করে দিচ্ছে। আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে চাচ্ছে। এই আতঙ্কিত হওয়ার কিছু নাই, তারা আস্থাটা ব্যাংকে যাতে ফিরে আসে, তবে এই মার্জার প্রসেসটা সফল হবে আর কি। শেয়ার হোল্ডারদের একটা মেসেজ দিয়ে দিতে, ওটার ব্যাপারে এখনো কাজ চলতেছে, কিছু বলার মতো অবস্থা এখনো নেই। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর লেনদেন স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বৃহৎ পরিসরে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ক উচ্চ স্তরের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য শ্রম সংস্কারের প্রভাব নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের সফররত প্রতিনিধিরা এতে অংশ নেন। এর আগে আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সাথে সাইডলাইনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত রাত 10টার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান। তিনি জানান, একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে 2 দফা বাস বন্ধ করে দিয়েছিলেন চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা একাধিক অযৌক্তিক দাবি সামনে আনছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়।
সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জিএস পদে জয়ী হয়েছেন মোহাম্মদ রায়হান খান। এজিএস হিসাবে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন। গতকাল গভীর রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪,৭৬১ জন। এবারের নির্বাচনে গকসুর ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৩ জন প্রার্থী। সর্বশেষ গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতা নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।